আমরা 11 জনকে আমরা এই মামলায় আসামি করেছি, যেটা রমনা থানার মামলা নম্বর 18, তারিখ 21শে অক্টোবর 2025। 302-34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামি হলো 11 জন। তাদের নামটা আমি একটু বলছি। 1 নম্বর সামিরা হক, 2 আজিজ মোহাম্মদ বাহাই, 3 নম্বর লতিফা হক লুসি, 4 নম্বর ডন খলনায়ক, 5 ডেভিড, 6 জাভেদ, 7 ফারুক, 8 রুবি, 9 আব্দুল সত্তার, 10 সাজু, 11 রিজভি আহমেদ ফরহাদ সহ 12 নম্বর দেওয়া আছে অজ্ঞাতনামা, আরও অনেকে এখানে উল্লেখ আছে। এই মামলাটা বেসিক্যালি করা হয়েছে সালমান শাহর বাবা কমরুদ্দিন সাহেব 24/2/97 তারিখে যে এজাহারটা দায়ের করা হয়েছিল, এই যে আঙ্কেলের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরে অনুযায়ী এই রিভিশনটা মঞ্জুর হয়েছে। এই রিভিশনটা মঞ্জুর, এই জন্য আমাদেরকে আরও কিছু আসামি আমাদের এখানে আসবে, আরও কিছু আসামির নাম এখানে আমাদের আসবে তদন্তে। এখানে আমরা এখন যে বিষয়টা আছি, ইতিমধ্যে থানা কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা আশা করছি যারা বাংলাদেশে আছে তাদেরকে খুব অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসন থেকে আমাকে বলা হয়েছে খুব দ্রুত তাদের মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং রিমান্ডে চাওয়া হবে বলে আমি জানতে পেরেছি। আমরা যেহেতু এতদিন ধৈর্য ধরেছি, আর একটু ধৈর্য ধরি। আমরা থানা পুলিশের উপরে একটু আমরা দেখি থানা পুলিশ কি করে। আশা করছি থানা কর্তৃপক্ষ আমরা সেদিন মামলা দায়ের করার সময় যে সহযোগিতা করেছে এবং তারা সহযোগিতা করবে বলে আমি মনে করি, এবং ইতিমধ্যেই তারা মাঠে কার্যক্রম শুরু করে দিয়েছে। এই জন্য আমি খুব আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে কাঙ্ক্ষিত আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আপনারা হয়তো অনেকেই ডিভিশন মামলার আদেশটা হয়তো দেখেন নাই, আমি আপনাদেরকে কাগজে, এইটাই হলো ডিভিশন মামলার আদেশ। মাননীয় আদালত এত সুন্দর একটা আদেশ দিয়েছেন যা আমরা অনাকাঙ্ক্ষী আমরা আমরা খুব যে এরকম আসানো চেয়েছিলাম ঠিক সেভাবেই করা হয়েছে। একটু পরে শোনাই, মূল তথ্য প্রদান করি। কমরুদ্দিন আহমেদ চৌধুরী কর্তৃক দাখিলি অবমৃত্যুর অভিযোগ এবং তার সাথে তথ্য প্রদান করে কমরুদ্দিনের বিগত 24 তারিখের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন আদালতে দাখিল আবেদন অনুলিপি এবং রিজভি আহমেদ ফরহাদের দোষ স্বীকারোক্তি